HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রেসপন্সিভ ওয়েবসাইট নিয়ে। রেসপন্সিভ ওয়েবসাইট বলতে আমরা বুঝি যখন আমরা ভিন্ন ভিন্ন ধরনের ডিভাইসের সাহায্যে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাইবো, অর্থাৎ আমরা যদি ছোট বড় ডিভাইস অর্থাৎ মোবাইল ডিভাইস অথবা ল্যাপটপের অথবা আরো বড় ডিসপ্লে থেকে যদি আমাদের ওয়েবসাইটটা ভিউ করি, তাহলে কি আমাদের যেসব ডিজাইন আমাদের ছিল অর্থাৎ আমরা যেমন ডিজাইন করেছিলাম ওয়েবসাইটটা কি ঠিক তেমন থাকবে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে সেটা রেসপন্সিভ ওয়েবসাইট। আমরা যদি বহুব্রীর ওয়েবসাইটটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে ওয়েবসাইটটার ডিজাইনটা আমাদের ল্যাপটপের জন্য ঠিক আছে। এখন যদি আমরা এই উইন্ডোটা অর্থাৎ আমাদের ব্রাউজারের সাইজটা আমরা ছোট করে ফেলি, তাহলে আমরা দেখবো এখন ট্যাবলেটের মতো দেখতে, অর্থাৎ বর্তমানে ট্যাবলেটের মতো ভিউ আসছে, কিন্তু ওদের ডিজাইনটা ঠিকই আছে। কোনো বাটন অথবা টেক্সটের সাইজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডো ছোট করলে সেটা ছোট হয়ে যাচ্ছে। আমরা আরো ছোট করলেও দেখতে পারবো যে ইমেজ, টেক্সট সবগুলোই আমাদের সেমই রয়েছে, অর্থাৎ আগের মতো এই ডিজাইনটা ওরা রক্ষা করতে পেরেছে, অর্থাৎ এটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট। সেম ভাবে আমরা যদি আমাদের ওয়েবসাইট তৈরি করি তাহলে আমরা কিভাবে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মেটা ট্যাগে অবশ্যই বলে দিতে হবে যে ভিউ পোর্টটা হবে আমাদের ডিভাইসের উইডথ অনুসারে আমাদের ভিউ পোর্ট আমরা হিসাব করব। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নেই, দিস ইজ এ প্যারাগ্রাফ, কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের লাইভ সার্ভারে আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো দিস ইজ এ প্যারাগ্রাফ। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা অর্থাৎ আমাদের ওয়েব ব্রাউজারটা একটু ছোট করি, তাহলে কিন্তু আমাদের লেখাটা সেমই রয়ে গেছে। এর কারণ হচ্ছে আমাদের লেখার মধ্যে আমরা কোনো ভিউ পোর্ট ইউজ করি নাই। এখন আমরা এই লেখাটাকে একটু স্টাইল করে দেব, যে লেখার স্টাইল হিসেবে আমরা ফন্ট সাইজের ক্ষেত্রে আমরা ফন্ট সাইজটা আমরা দেব হচ্ছে 42 পিক্সেল। 42 পিক্সেল দেওয়ার পর আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমরা দেখতে পারবো যে আমাদের লেখাটা একটু বড় হয়ে গেছে। এখন আমরা উইন্ডো রিসাইজ করলেও লেখার সাইজ কিন্তু সেমই আছে, অর্থাৎ লেখা কিন্তু 42 পিক্সেলই। এর কারণ হচ্ছে যখন আমরা পিক্সেল ইউজ করব তখন সে আসলে আমাদের এই সাইজটা পিক্সেল ওয়াইজ করবে, কিন্তু আমরা যদি ভিউ উইডথ ইউজ করি সেই ক্ষেত্রে আমরা এখানে ফন্ট সাইজ দিব VW, অর্থাৎ আমাদের যে উইডথ আছে, আমাদের ওয়েব ব্রাউজারের যে উইডথ আছে আমরা সেটার উপর নির্ভর করে ফন্টের সাইজ করব। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমরা 42 এর জায়গায় আমরা 5 দিব। কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দিস ইজ এ প্যারাগ্রাফ এই টেক্সটটা রয়েছে, কিন্তু বর্তমানে এই টেক্সটটা কিন্তু আমাদের রেসপন্সিভ। যেমন আমরা যদি একটু চেক করতে চাই, আমরা যখন এটা ছোট করেছি অর্থাৎ উইন্ডোটা যখন আমরা ছোট করেছি তখন আমাদের টেক্সটের সাইজও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কারণ এই টেক্সটের সাইজটা নির্ভর করতেছে আমার এই ওয়েব ব্রাউজারের এই উইডথের উপর। আমার ওয়েব ব্রাউজারের উইডথ যতটুক হবে তার 5% হবে এই টেক্সটের সাইজ, অর্থাৎ এতটুক থেকে এতটুক উইডথ তার 5% আমার এই টেক্সটের সাইজ। সেই অনুসারে আমি যদি আমার উইন্ডোটা বড় করি তাহলে আমাদের টেক্সটের সাইজটাও রিসাইজ হয়ে যাচ্ছে। তো এটাই মেইনলি হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব তখন বুটস্ট্র্যাপের অলরেডি রেসপন্সিভনেস ইনহেরিট করা থাকে, সেই ক্ষেত্রে আমাদের রেসপন্সিভনেস নিয়ে চিন্তা করা লাগে না। তো আজকের এই ভিডিওতে আমরা জেনেছি রেসপন্সিভ ওয়েবসাইট কি আর কিভাবে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারি। থ্যাংক ইউ।